আমি এই ঘরগুলো গ্রামের মানুষদের কাছ থেকে বানিয়ে নেই। তো আমরা বৃষ্টির কারণে মালগুলো নিয়ে আটকে যাই। তো শেষ পর্যন্ত দেখেন ভিডিও যে আমরা কী কী বিপদে পড়ি বা কেমনি একসঙ্গে করি মালগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং কালকেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি আমাদের অনেক বড় ক্ষতি করে ফেললো। আমরা যে মালগুলো বানাইছি এগুলো শিটমেন্ট করতে হবে ঈদের আগে, কিন্তু বৃষ্টির কারণে আমরা অনেক মাল আনতে পারি নাই, বা গ্রামে গ্রামে আমাদের মাল আছে যেগুলো আমরা আনতে পারি নাই। তো চলুন আপনাদের দেখাই যে কালকে আমরা কিছু মাল নিয়ে আসছি। যে মালগুলো দেখতে পাচ্ছেন পেছনে, এগুলো কীভাবে নিয়ে আসলাম বৃষ্টির মধ্যেও। কাজের কয়টা আছে? 5টা। শুরুতে আমরা মালগুলো নিতে আসি আমাদের কাজের সাইডে। তো ইনি দাদি, ইনি কাজ করে আমার। তো যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন দাদি 5টা বানাইছে, তার মুখ থেকে শুনলেন। তো দেখেন যে আমরা ঘরগুলো কীভাবে নিয়ে যাই। আর আজকে সারাদিন আমাদের অনেক পরিশ্রম হয়, আর বৃষ্টির কারণে তো বিষয়টা আরও কঠিন হয়ে যায়। তো শুরুতে আমরা মালগুলো গাড়িতে উঠাবো, এগুলো আমাদের অফিসে নিয়ে যেতে হবে, কারণ কিছুদিনের মধ্যে শিটমেন্ট, আমাদের ঈদের বিলটাও নিতে হবে। এই কারণে খুব তাড়াতাড়ি শিটমেন্টটা করতে হবে। যাই হোক, আর একটা কথা বলে রাখি, এই অর্ডারটা আমার না, এটা এক বড় ভাইয়ের অর্ডার। মানে বিপদে পড়ে আমাকে মালগুলো দিছে, আর আমিও মালগুলো বানাইতে গিয়ে আরও বিপদে পড়ে যাই। আমার আব্বা অসুস্থ হয়, এই কারণে ঠিকভাবে কাজও করতে পারি না। তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে আমরা এই মালগুলো এখানে এনে রেখে দিয়েছি। আরও কয়েকটা গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি, কারণ এগুলো ভিজানো যাবে না, এগুলো ভিজলে নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা যেতে পারি নাই। তো বৃষ্টিটা একটু থেমে গেলে তারপর আমরা আবার যাব অন্য একটা গ্রামে কিছু মাল আনার জন্য। আমাদের টার্গেট ছিল 3-4টে গ্রামে যাওয়ার, তবে আমরা যেতে পারি নাই। আর একটা জায়গায় শুধু যেতে পারি, মানে 2 জায়গা থেকে আনতে পারি। তো এই বাড়িতেও এসে দেখতে পাচ্ছেন যে এনারা এখানে কাজ করে। তো এই মালগুলো আমরা উঠাবো, আর যখন মাল উঠাইতেছি তখনও দেখি যে বৃষ্টির একটু সম্ভাবনা আছে, তাই তাড়াহুড়া করে সব মাল আমরা গাড়িতে উঠিয়ে নেই, যেগুলো নিয়ে আমরা চলে যাব অফিসে। তো দেখতে পাচ্ছেন ঘর কতগুলো, আমাদের 400 পিস মাল বানাইতে হবে, বা টার্গেট আছে আমাদের 400 পিস। তো আমরা এখন অফিসে গিয়ে এইগুলো রাখবো, এবং যদি সময় পাই তাহলে অন্য জায়গায় আবার যাবো, এই চিন্তা ভাবনা করে অফিসে আসি। কিন্তু অফিসে এগুলো রাখার পর দেখি যে আবার বৃষ্টি আসে, বা সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়, এই কারণে আর কোথাও যাওয়া হয় না। তো ভাবলাম যে মালগুলো আবার কোয়ালিটি করা লাগবে, কারণ সব মাল একটা একটা করে চেক দিতে হবে, কোন জায়গায় যদি ভুল থাকে। কারিগরেরা তো ওনারা বানিয়েছে, তো তারপরও চেক দেওয়া লাগবে। তো ঘরের মধ্যে ছেলেরা কাজ করতেছে এখানে, এনারা এখানে কাজ করুক, আমি মালগুলো কোয়ালিটি করি। ওনারা রাত পর্যন্ত এখানেই কাজ করবে। আর শিটমেন্টের যেহেতু চাপ, এই কারণে কাজও বেশি করে করতে হবে। তো আমি যেগুলো মাল নিয়ে আসছি ওগুলো মাল এখন কোয়ালিটি করব, বা কোনো জায়গায় ভুল থাকলে সেগুলো ঠিক করব। আর 2-3 দিনের মধ্যে আমাদের শিটমেন্টটা করতে হবে। ঈদের আগে বিল নিতে হবে, যেটা আগেও বলছি যে ঈদের আগে আমাদের বিল নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কতগুলো ঘর এখানে আছে, 70 পিসের মতো। আমাদের 400 পিস ঘর একসঙ্গে করতে হবে। তো আমি সবগুলো চেক দিতেছি, বা একটা একটা করে আমি চেক দেবো, কারণ সবগুলো মাল চেক করতে হবে, কোয়ালিটি করতে হবে, নয়তো আবার ভুল গেলেই দেখা যাবে যে অফিসে প্রবলেমে পড়ে যাব। এই কারণে সবগুলো আমি একটা একটা করে দেখবো। যাই হোক, শিটম্যানের কাজের চাপের কারণে ভিডিও সেইভাবে আমি করতে পারতেছি না, বা ভয়েসও এরকম সময় পাইতেছি না আমি এডিট বা অন্য কিছু ভালো কিছু করার। তো যেতটুকু সময় পাই অতটুকু আমি কাজের পিছনে লাগাইতেছি, কারণ আগে কাজ শিটম্যান করতে হবে, আর কারিগরদের টাকা দিতে হবে আমাদের। এই কারণে কোয়ালিটির ওপর না দেখে আমি শর্টকাটে ভিডিওগুলো এডিট করে ছেড়ে দেবো। তো আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, আপনারা কাজের দিকে দেখবেন আশা করি, কোয়ালিটির দিকে না দেখে ভিডিওর। আর কাজের ভিডিও তো ব্যস্ত থাকার কারণে বললামই, আমি ঠিকভাবে ভিডিও করতে পারতেছি না। তো যাই হোক, রাত 11টা বাজে, আর আমি এই সাইডের মালগুলো এগুলো সব কোয়ালিটি করে রাখছি। সবগুলো কোয়ালিটি করতে পারি নাই, কারণ প্রত্যেকটা মাল চেক দেওয়া লাগতেছে একটা একটা করে, এই কারণে সবগুলো পারি নাই। আর বাকিগুলো সকালে করব। দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি হচ্ছে, রাত 11টা বাজে, তো তারপরেও বৃষ্টি হচ্ছে এখানে। আর এখনও দেখা যাক, আমার ছেলে একজন আসছে খাওয়া দাওয়া করে, তো ও কাজ করতেছে এখনও। আর এই ডাইসগুলো তো এখনও বানার বাকি আছে, যেগুলো আমাদের কালকে দিতে হবে সাইডে। এর সাথে আরও একজন ছিল, কিন্তু সে খাইতে গিয়ে বৃষ্টির কারণে আর আসতে পারে নাই, এই একাই আছে। আর কাজ অনেক আছে, যেহেতু শিটম্যানের চাপ, এই কারণে সবাই মনোযোগ দিয়ে কাজ করতেছে। তো এই কাজ করুক, আর বৃষ্টি তো এখনও হচ্ছে, দেখা যাক কালকে আমরা কি করতে পারি। তো বুঝতে পেলেন আজকে সারাদিন কীরকম পরিশ্রম হলো। ঈদের আগে টাকা দিতে হবে, শিটমেন্টটা না করলে তো টাকা দিতে পারবো না। অনেক মানুষেরা আশা করে কাজ করছে। সবাই দোয়া করবেন যেন শিটমেন্টটা উঠাইতে পারি। আসসালামু আলাইকুম।